হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বন্ধুরা, দেব শুভশ্রীর জুটিটা আবারও ফিরছে এবং একটা মাস কমার্শিয়াল ছবি নিয়ে ফিরছে, যেটা হতে চলেছে একটা সেলিব্রেশন ফিল্ম। মানে যে সিনেমাটার ইচ অ্যান্ড এভরি মোমেন্ট পাবলিক সেলিব্রেট করতে পারে। আমি বলছি না, স্বয়ং দেবদা বলেছেন। আবারও বলছি, এটা একটা খনি। মানে দেবদা যে ইন্টারভিউগুলো দেয় না, অ্যাকচুয়ালি তো খনি। দেবিয়াসদের কাছে তো বটেই, এবং বাংলা সিনেলাভারদের কাছেও বটে আমার মনে হয় কোথাও গিয়ে। তো হিউজভাবে একটা দারুণ আপডেট আবারও দেবদা আমাদেরকে প্রোভাইড করেছে। আনন্দবাজারের ইন্টারভিউটাতেই দেবদা বলেছে যে দেব শুভশ্রী জুটিকে ফিরবে, যা হোক একটা মতবিরোধ, একটা মতদ্বন্দ্ব যেটা হয়েছিল শেষে। দুটো ইভেন্টে তাদের দুজনকে একসাথে দেখা গিয়েছে। এক হচ্ছে বড়মার মন্দির, যেখানে দেবদা প্রতিটা পুজোতেই পুজো দিতে যায়, প্রতিটা সিনেমারই পুজো দিতে যায়। আর এক হচ্ছে ইভেন্ট, বড় ইভেন্ট। তো বড় ইভেন্টের কথা তো বাদই দিলাম, বড় ইভেন্টে তো ছিলই, বড়মার মন্দিরেও ছিল। তো এই দুটো জায়গাতে দেব শুভশ্রীকে একসাথে দেখা গিয়েছে। যাই হোক, এবার এই দুজনকে একসাথে দেখা যাওয়ার পর থেকে পাবলিকের যে অদ্ভুত উন্মাদনা, অদ্ভুত চিৎকার, অদ্ভুত মানে মাহল তৈরি করা, সেটা কিসের জন্য ছিল? দেখো, দেব শুভশ্রী বেঁচেই আছে শুধুমাত্র কবে আইবে আমার পালারে, কবে দিহিমহ গলায় মালারে, ঢাকের তালে, বা দেব শুভশ্রী বেঁচেই আছে হয়তো ওই মানে মন জানে 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 শুধু এ মন জানে, এই ধরনের জিনিসপত্রের ওপরে। শুধুই কি নস্টালজিয়া? না, এটা হচ্ছে সেলিব্রেশন। আসলে দেব শুভশ্রী না, এই প্রসেনজিৎ ঋতুপর্ণা, এই জুটিটা অনেক বেশি আরবান ছবিও করেছে। বাট এই জুটিটা পার্টিকুলারলি দেব শুভশ্রী, এরা কিন্তু কোনো আরবান ছবি করেনি। এরা মূলত সব কটা কমার্শিয়াল ছবি করেছে। পাঁচটা ছবি কমার্শিয়াল করেছে, একটা মাত্র ধূমকেতু করেছে। তাই দেবদা নিজে মুখে এই কথাটা বলেছেন যে যে জায়গাগুলো দেবদা সবসময় নিজের যে জায়গাগুলো নিয়ে সমালোচনা হয় বা যে জায়গাগুলো নিয়ে লোকে বলে, দেবদার সঙ্গে সঙ্গে সেগুলোকে রেকটিফাই করে নেওয়ার চেষ্টা করেন। তো শুভশ্রীর সাথেও নাকি দেবদার এই কথাটাই হয়েছে, যে সেও বলেছে যে ভালো স্ক্রিপ্ট তার কাছে এলে সে দেবদারকে নক করবে, এবং দেবদাও বলেছে যে দেবদার কাছে যদি ভালো স্ক্রিপ্ট আসে অবশ্যই সে শুভশ্রীর দিকে নক করবে। কী বিষয়টা হচ্ছে, সে এটা ভেবেই রেখেছে এখন থেকেই তারা ভেবে রেখেছে যে এই যেটা ধূমকেতু নিয়ে লোকে বুঝতে পারেনি, ঠিক আছে, অর্ধেক লোক বুঝতে পারছে না, অর্ধেক লোক নাকি বলছে গল্প কীরকম, ঠিক আছে, এরকম নিয়ে অনেকে অনেক কথা বলেছে। এবার সাধারণ মানুষের জন্য তো মানে ওই দেখো, কৌশিক গাঙ্গুলি একটা এলিট ক্লাস বাঙালিদের জন্য ছবি বানায়, যারা পিভিআর, ডায়মন্ড প্লাজা, আইনক্স সাউথ সিটি, এইখানে যারা যায়, তারা কিন্তু ডেফিনেটলি সিনেমাটা বুঝতে পেরেছে। কিন্তু আমি এইটুকু ডেফিনেটলি শিওর যে রানাঘাটের জন্য তো কৌশিক গাঙ্গুলি কোনোদিন ছবি বানায়নি। তো রানাঘাট থেকে ক্রেজটা উঠে গেছে। কেন উঠেছে? কারণ দেব শুভশ্রী বলে কথা, এই কারণে উঠেছে। দেব শুভশ্রীর জুটিটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট ছিল ধূমকেতুর জন্য। ধূমকেতুর মেন কারণ, চলার কারণ কিন্তু দেব শুভশ্রী। যতই তুমি বলে নাও দেব রুদ্রনীল অভিনয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, পাবলিক কিন্তু দেখতে গেছে দেব শুভশ্রীকে। তো এই দেব শুভশ্রীকে কীভাবে দেখতে চায় পাবলিক দেখতে চায় এই দেব শুভশ্রীকে পুরোপুরি মালারের ভূমিকায়, পুরোপুরি দেখতে চায় রাজ চক্রবর্তী মতো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি যেটা বানায় রাজ চক্রবর্তী বানাতো, চ্যালেঞ্জ, রোমিও, মানে এই ভাইবসে তারা দেখতে চায় দেব শুভশ্রীকে। তো সিমিলারলি দেবদা নিজেই বলেছে যে এর পরবর্তীতে আমি আর শুভ যখন, মানে শুভশ্রী আর দেবদা যখন একসাথে যখন আসবে, তখন সে বলেই রেখেছে যে প্রত্যেকটা জিনিসে, মানে এই ইন্টারভিউটাতেই বলছিল, প্রত্যেকটা জিনিসে পাবলিক যাতে সেলিব্রেট করতে পারে সেরকম ছবি আমরা বানাবো। এবং সেটার খোঁজও কিন্তু তারা চালানো শুরু করে দিয়েছে। কারণ দেখছে যে একটা জুটি এত সেলিব্রেটেড, এটা আমার মনে হয় যে এটাকে ইমিডিয়েটলি নিয়ে আসা উচিত আবারও। মানে দেবদার আমার মনে হয় যে বেশি দেরি না করে দেব শুভশ্রীর জুটিটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা উচিত, এবং একদম ওই হয় না যে একদম মালারের মতন গান, একদম নাচের গান, একদম ফুল টু বাওয়াল, ফুল টু মস্তি, ফুল টু সেলিব্রেশন, ওই সেলিব্রেশন মোডটাতে আবার ফিরিয়ে আনা উচিত, যাতে পাবলিক প্রচণ্ডভাবে শুধু অ্যাকসেপ্ট করেছে, বক্স অফিস কালেকশন হয়েছে তাই নয়, পাবলিক হল থেকে দেখে বেরিয়ে বলে যে ওহ বাবা, ছোটোবেলাটা ফিরে পেলাম, ওহ বাবা দেব শুভশ্রী, ও লাভ, এই ব্যাপারটা দেব শুভশ্রীর জন্য আজও একরকম আছে। কি দারুণ কেমিস্ট্রি, এই ব্যাপারটা যেন বেরিয়ে বলে যে ওফ, অনেক দিন বাদে একটা আউট অ্যান্ড আউট ভালো কমার্শিয়াল ছবি দেখে বেরোলাম। দেব শুভশ্রীর ব্যাপারটাই কিন্তু এটা ছিল। তুমি পরাঞ্জয় দেখে নাও, তুমি দেখে নাও চ্যালেঞ্জ দেখে নাও, এই ব্যাপারটা কিন্তু লোকের ভিতরে ছিল, এবং অ্যাট দ্য সেম টাইম ইয়াং জেনারেশন, নতুন যে জেনারেশন, তাদেরকেও খুশি করা। তাই দেবদা ইন্টারভিউতে এটা বলেছে যে অফকোর্স শুভশ্রীর সাথে সে ছবি করছে, এবং সে এখন ইচ অ্যান্ড এভরি মোমেন্ট যাতে সেলিব্রেট করা যায় এমন মোমেন্টের গল্প খুঁজছে, যে গল্পটাতে শুভশ্রীদি এবং দেবদা একসাথে ফিট হয়। এরকম গল্প দেবদা খুঁজছে যেখানে দেব শুভশ্রী জুটিটাকে নিয়ে আবার সেলিব্রেট করা যায়, প্রতিটা মোমেন্টে সেলিব্রেট করা যায়। কে বলতে পারে এসবিএফ একটা ছবি করলো যেটার ভিতরে এই মালারে 2.0 ভার্সন থাকলো, 2.0 গান থাকলো। দেখো, এগুলো তো আমরা ঘরে বসে বলি, বাট অ্যাকচুয়ালিতে বাস্তবে কেউ মানে বানিয়ে দেখাতে পারে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমরা ঘরে বসে বসে বলে দিই, বাট বাস্তবে কেউ বানিয়ে দেখাতে পারে না। এগুলো কিন্তু বিরাটভাবে ওয়ার্ক করতে পারে। পুরোনো গানগুলোর যে
ম্যাশআপ ভার্সন এটা যদি বার করা যায় না, একদিক দিয়ে একজন হয়তো সমালোচনা করবে, নতুন কিছু ক্রিয়েশন নেই, এই নেই, হ্যানা নেই, তেনা নেই, বাট পুরোনো গানগুলোর ম্যাশআপ বার করলে পাগলের মতন চলবে, লোকে হেভি শুনবে। ম্যাশআপ মানে নতুন করে মানে রিমিক্স করে বা রিঅ্যারেঞ্জমেন্ট করে হালকা একটু এদিক ওদিক করে আবার ছাড়া হলো, ঠিক আছে? এবার সেটাই 2.0 ভার্সন বার করা হলো। ঠিক যেরকমভাবে মানে তুমি বলিউডে ল্যালা মে ল্যালা হোক, প্রচুর গান মানে তানিশ বাজকি তো বেঁচেই আছে পুরোপুরি পুরোনো গানের মানে রিহ্যাভ ভার্সন করে। তো এই সমস্ত জিনিসপত্র করা যেতে পারে। দেব শুভশ্রী নস্টালজিয়াটাকে পুরো ব্যবহার করা যেতে পারে। এবং দেবদা নিজে মুখে বলেছেন যে তিনি সেলিব্রেশন ফিল্মই খুঁজছেন, সেলিব্রেশন ফিল্ম যেখানে জুটিকে সেলিব্রেট করা হয়, এরকম গল্প তিনি খুঁজছেন যাতে দেব আর শুভশ্রী আবার একসাথে ফিরতে পারে। এটা শুনে তো আমি পার্সোনালি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি যে বস দেবদা যখন বলে দিয়েছে, দেবদা যে কথাটা বলে, যে ইন্টারভিউতে যা কথা এতদিন ধরে বলেছে এবং যেখানে দাঁড়িয়ে যে মঞ্চে দাঁড়িয়ে যে কথাটা বলেছে, প্রত্যেকটা কথা আজ অবধি রেখেছে। তো এই মানুষটা হাতের এরকমভাবে মানে পেশি ফুলিয়ে বলেছিল কিন্তু 6 প্যাক নিয়ে আসবো, তো সেই কথা সে রেখেছে। ঘাটালে মানুষের কে দেওয়া কথা দেবদা কিন্তু রেখেছে। আবার সে এখন যখন বলেছে যে শুভশ্রীদিকে নিয়ে সে ছবি তো করবেই, একসাথে ছবি তো নিয়ে আসবেই, এবং সেই ছবিটা মানে ওটা দেবদা বলেছে যে প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা মোমেন্ট যে সেলিব্রেটেড মোমেন্ট হয়, সেলিব্রেট করার মতন বিষয় হয়, সেটাও দেবদা মানে সেলিব্রেটেড জুটি সিনেমা, সেই সিনেমা নিয়ে দেবদা আসবে। এই কথা দেবদা যখন দিয়েছে, আসবে তো ডেফিনেটলি শিওর। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি তো এটা নিয়ে আরও এক্সাইটেড হয়ে গেলাম, কারণ দেখো আমি এই কথাটা বলেছিলাম, কোনো মাস কমার্শিয়াল সিনেমা কোনো কিছু ওই কালেকশন নিতে পারবে না যেটা দেব শুভশ্রী এনে দিতে পারবে। আমি বারবার বলছি, দেব শুভশ্রী যদি একটা প্রপার আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল সিনেমা আজকের দিনে করে না, যেটার ভিতরে প্রপার গান আছে, নাচ আছে, মস্তি আছে, রোম্যান্স আছে, কমেডি আছে, একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, সেই সিনেমা যদি আজকে দেব শুভশ্রী আবার করে না, ভাই শেষ হয়ে যাবে ভাই। কালেকশন কাকে বলে ভাবতে পারছো না। কে বলতে পারে ভাই 100 কোটি টাকার কালেকশন হয়ে যেতে পারে? এটা তোমাদেরকে বললাম, দেব শুভশ্রী জুটিটার পাওয়ারটাই ওই লেভেলে। কেউ ভাবতে পারছে না এই জুটিটার পাওয়ার কী লেভেলে ছিল, সে সময় কী লেভেলে ছিল, আজও কী লেভেলের আছে। আমার বিশ্বাস যে একবার একটা সিনেমাতে তারা আসুক, এবং যেহেতু তারা এতদিন বাদে আসবে, এটা নিয়ে একটা বিরাট আলোচনা হবে, বিরাট একটা কী বলবো ঢিন্ডোরা পিটবে, শুটিং সেট নিয়ে একটা বওয়াল, ঠিক আছে, সব জিনিস নিয়ে একটা কথাবার্তা আলোচনা। যদি হয় সেটা রাজ চক্রবর্তীর ডিরেকশনে আসা, তাহলে তো আরও ভালো হয়। মানে আমি তো সবসময় বলবো যে রাজদার মতন দেব শুভশ্রী জুটিকে কেউ ব্যবহার করতে পারেনি। মানে চ্যালেঞ্জ যে লেভেলে ব্যবহার করেছে বা যে লেভেলে দেখিয়েছে, ওরকমভাবে না, সত্যি বলছে এই জুটিটা অত মিষ্টত্ব, অত ইনোসেন্স কেউ ধরতেই পারেনি। আবার সেই ওই দেবদার কথাটাই চলে আসে আর কি। যদিও যাই হোক, এটা আমি একদমই বাদ দিলাম। দেবদার যা বলার দেবদা বলে দিয়েছে, আমারও যা বলার আমরা বলে দিয়েছি। তো যাই হোক, দেব শুভশ্রী একসাথে আসছে, এটা কোথাও গিয়ে একটা কনফার্মেশন পাওয়া যাচ্ছে। হোক না সেটা 2027, হোক না সেটা 2028, হোক না সেটা 2029, বাট আসছে, এটা ডেফিনেটলি শিওর। এবং সেই সিনেমাটা কিন্তু ধূমকেতু হবে না, সেই সিনেমাটার প্রতিটা মোমেন্ট তোমরা সেলিব্রেট করতে পারবে। ধূমকেতু যেরকম কি তোমরা নস্টালজিয়ার কারণে দেখতে গেছো, কিন্তু এটা হবে হচ্ছে একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, যেটা তোমরা দেব শুভশ্রী জুটির থেকে চাও, যেটা তোমরা সেলিব্রেট করতে পারবে। কি তাই তো? এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।